ছোট্ট একটা বাটিতে রান্না হচ্ছে বলে আপনারা কি অবাক হয়ে যাচ্ছেন? অবাক হবেন না। আমি এই রান্নাটা করলে আমি এই ছোট বাটিটাতেই করি। এই জন্য কী লাগবে চলুন কথা না বাড়িয়ে মেন রান্নায় ঢুকে যাই। আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আমি যেটা করছি আজকে সেটা হলো মাছের বাটি ভাজা। এর জন্য আগের দিনের বেঁচে যাওয়া মাছ 2 পিস ছিল, অবশ্যই আগের দিনের বেঁচে যাওয়া মাছই লাগে এটা করতে। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি লাগে। এবার আমি একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটিতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, কেননা সর্ষের তেলটা একটু বেশি মানে দিলে টেস্টটা ভালো পাওয়া যায়। এবার ওই তেলটা যেই গরম হয়ে গেছে, সর্ষের তেলটা, এর মধ্যে কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজটা তেলে ছেড়ে দিলাম। আর তাড়াতাড়ি যাতে পেঁয়াজ নরম হয়ে যায় এই জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা লাল টমেটোটা দিয়ে দিলাম। এবার একে একে দেবো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে এটা নাড়বো। বেশ ভাজা ভাজা করব, ভাজা ভাজা হতে দিচ্ছি, ভাজা ভাজাও করব, কিন্তু টমেটোগুলোকে আমি একদম গালিয়ে দেবো না। টমেটোগুলো যেন গোটা গোটা থাকে। আর সামান্য হলুদ দিতে হবে, জাস্ট কালারটা আনার জন্য আমি সামান্য হলুদ দিলাম। হলুদ দিয়েও ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভাজা ভাজা করব না, খুব একটা ভাজবো না, হালকা হাতেই ভাজবো। আর যে আগের দিনের যেই মাছটা, সেই মাছটা ঝোল থেকে তুলে এবার ভালোভাবে কাটা বেছে নিচ্ছি, কেননা কাটা মুখে বাঁধলে এটা খেতে ভালো লাগে না। আমি সত্যি বলছি, আপনারা গরম ভাতে এই মাছটা একদিন বাড়িতে করে দেখবেন, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এই মাছটা রুই মাছেও করতে পারেন বা কাতলা মাছেও করতে পারেন। আমার আজকে কাতলা মাছ ছিল, মানে আগের দিনের বেঁচে যাওয়া মাছ। এরকম অনেক সময় হয় যে বাড়িতে মেম্বার বেশি কিন্তু মাছ পড়ে আছে 2-3 পিস, তখন আপনারা এটা করেই দেখতে পারেন যে খেতে কেমন হয়েছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবার সব কাঁটাগুলো আমি ধীরে ধীরে বেছে নিচ্ছি, কেননা মাছের কাঁটা মুখে পড়লে একটা গলায় ফুটে যাওয়ার ভয় থাকে। আর আমার বাড়িতে তো আমার মেয়ে তো আগেই বলবে, মা তুমি ভালো করে কাঁটা বাছো তারপরে আমাকে মাছ দিও। এই জন্য আমি ভালোভাবে সুন্দরভাবে মাছগুলো ভেঙে ভেঙে দেখে নিচ্ছি। আর এই মাছটা অবশ্য মানে ভাঙতেই হবে, গোটা মাছে এটা হয় না। এই দেখুন আমি বেশ ভেঙে ভেঙে সমস্ত কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার আস্তে আস্তে এই বাছা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সবটাই দিয়ে দেব। আর এইটা মানে খেতে যে এত সুন্দর, বারবারই এক কথা বলছি, আপনারা কিন্তু অবশ্যই করবেন। আমার বাড়িতে এই মাছের রেসিপিটাকে কী নামে মানে এরা ডাকে শুনবেন? ডাকে হচ্ছে, মাছটার নামই এরা দিয়েছে মাছের বাটি ভাজা। শুনতে কেমন লাগলো না? মানে মাছের বাটি ভাজা কথাটা। তা হ্যাঁ, ছোট্ট বাটিতে করা হয় বলে আমার বাড়ির লোকে মানে মাছের বাটি ভাজাই বলে। তা আমার এইটা সম্পূর্ণ হয়ে গেল, আর ভাজা ভাজাও করে ফেলেছি, তেল বেরিয়ে গেছে। এবার শেষে সামান্য একটু টমেটো সস দিচ্ছি, মানে টেস্টটা যাতে সুন্দর থাকে। আর সসটা যেহেতু দিলাম বলে সামান্য স্বাদের, মানে একটু টকটক যাতে স্বাদটা না আসে, তার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবার সসটা দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি, যাতে সমস্ত মাছের মধ্যে সসটা আর চিনিটা বেশিভাবে মানে মেখে যায়। তাহলে রেডি হয়ে গেল আমার মাছের বাটি ভাজা। তাহলে আজকে